আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আবার আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া প্রায় সকলেরই প্রিয়, আর জানে না এমন কেউ নেই। আবার যারা ধরুন নতুন রাঁধুনি তারা জানে না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আর আজকে আমি ডিমের ভুজিয়াটা করছি সম্পূর্ণ আমার নিজের মতো, আমি এইভাবেই করি। আর অনেকে অনেক রকম করে, তাহলে আমি যেভাবে করি চলুন আজকে তাহলে আমি রেসিপিটা বানাই। আর আমি ডিমের ভুজিয়াটা সাদা তেলেই বানাচ্ছি। কেউ যদি সরষের তেল খেতে পছন্দ করেন তাহলে সরষের তেলে বানাবেন, আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি। সাদা তেলটা নিয়েছি 3-4 চামচের মতো, ওটাকে বেশ ভালো মতো গরম করে নিচ্ছি। যে যতটা মানে পরিমাণ করবে তেল মশলা পেঁয়াজ সেইভাবেই পরিমাণটা নিতে হবে। এখানে আমি 4টে ডিমের করছি বলে 4 চামচ সাদা তেল, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ওগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ওগুলোকে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একে একে মশলা দেব। আর এখানে আমি মশলা বেশি কিছু দিচ্ছি না, পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে খুন্তি করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কে কে এই ডিমের ভুজিয়া ভালোবাসেন বা আমার ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকন সেটা টাচ করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। 3-4 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে নেড়ে দিলাম। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবই হালকা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। এই পেঁয়াজ লঙ্কাগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করি না, হালকা সিদ্ধ করব। আর আবার ডিমটা দেওয়ার পর ভাজতে ভাজতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলোকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি নেড়ে নিই না বা ডিমগুলোকে ঘেঁটে দিই না, এভাবে গোটা গোটাই থাকে। ডিমগুলোকে কিছুক্ষণ মানে জমতে দিই, জমার পরে তারপরে নাড়ি। জমার পর মানে সাদা অংশটা কুসুমের অংশটা একটু গোটা গোটা মতো থাকে, ওইভাবে ডিমের ভুজিয়াটা খেতে আমার ভালো লাগে, সেই কারণে আমি এইভাবেই বানাই। আর অনেকে একদম ডিম সাদা অংশ সব একদম নেড়ে ঘেঁটে দেয়, সেটা ঝুরো ঝুরো হয়ে যায়, ওটা ভালো লাগে না। এটা একটু গোটা গোটা মতো থাকে, এইভাবে ডিমের ভুজিয়াটাই আমাকে ভালো লাগে। আর আজকের রেসিপিটা পুরো সম্পূর্ণ আমি যেভাবে ডিমের ভুজিয়া বানাই সেইভাবেই বানাচ্ছি। 3টে ডিম দেওয়ার পরে তেল মশলাটা একটু বেশি ছিল, কম লাগছিল, সেই কারণে আর একটা ডিম দিয়ে দিলাম। যে মোট 4টে ডিমেরই ভুজিয়া বানালাম আজকে আমি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। এইভাবে নাড়তে নাড়তে হালকা উপর অংশটা লাল করব, খুব বেশি লাল করব না, ভিতরটা নরম থাকবে আর উপরটা হালকা লাল হবে। এইভাবে ডিমের ভুজিয়াটা হলে খেতে খুব সুন্দর হয় আর টেস্ট লাগে। আর একদম কড়া কড়া লাল মতো হয়ে গেলে ভালো লাগে না। এইভাবে এই যে গোটা গোটা মতো আছে, খুন্তি করে একটু কেটে কেটে দিই পিস মতো করে। আমাকে তো এইভাবে ডিমের ভুজিয়া প্রচুরই ভালো লাগে। দিয়ে এবারে নাড়তে নাড়তে আমার হয়ে গেল। উপর থেকে এবার ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে বা গরম গরম রুটির সঙ্গে খেতে দারুণ। আর কে কে গরম গরম রুটির সঙ্গে ডিমের ভুজিয়া ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন কেমন লেগেছে ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবারও অন্য ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।